হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি ফাতেমা রহমান সেতু। আমি আজকে চলে এসেছি আরও একটি নতুন অলৌকিক গল্প নিয়ে। আমাদের আজকের গল্পটি পাঠিয়েছেন রাজশাহীর কালীপুর গ্রাম থেকে আমাদের এক বন্ধু। আমাদের বন্ধুটির নাম হচ্ছে রহিম। রহিম তার জীবনে ঘটে যাওয়া একটি অলৌকিক ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করেছেন। আমাদের আজকের গল্পর নাম হিন্দু পরীর সাথে নামাজি ছেলের প্রেম। কি একটা অলৌকিক ঘটনা, তাই না? তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প। রাজশাহীর পদ্মার তীরে গ্রামটির নাম ছিল কালীপুর। সবুজ ধানের ক্ষেত আর অম্রকাননের মাঝে এই গ্রামটি যেন প্রকৃতির কোলে লুকিয়ে থাকা একটি রত্ন। কিন্তু গ্রামের মানুষের মুখে মুখে একটি গল্প ঘুরে বেড়াতো, পুরনো কালী মন্দিরের গল্প। মন্দিরটি পদ্মার তীরে একটি ছোট্ট টিলার উপর দাঁড়িয়েছিল। লাল ইটের দেয়ালে সময়ের ছাপ পড়েছে, তবু তার গাম্ভীর্য এতটুকুও কমেনি। গ্রামের বুড়োরা বলতো এই মন্দিরে একটি পরী থাকে, কপালে সিঁদুর, লাল পাড়ে সাদা শাড়ি পরা, এক অপরূপা সুন্দরী পরী। কেউ কেউ বলতো সে দেবী কালীর আশীর্বাদ প্রাপ্ত, কেউ বলতো সে এক হারানো আত্মা, সে শতাব্দীর পর শতাব্দী ধরে এই মন্দিরে বন্দী হয়ে আছে। রহিম এসব কথা বিশ্বাস করতো না, এসব কথা তার কাছে গল্পই মনে হতো। তার বয়স তখন 23, গায়ের রং শ্যামলা, চোখে একটা স্বপ্নের ভাব। সে গ্রামের মসজিদে নিয়মিত নামাজ পড়ত, বাবার সঙ্গে ধানের ক্ষেতে কাজ করত, কিন্তু তার মনটা ছিল অস্থির। সে গান শুনতে ভালোবাসত, পড়তে ভালোবাসত। যদিও গ্রামে বইয়ের চল ছিল না, তবু তার এক বন্ধু আলম একদিন তাকে বলেছিল, তুই এত স্বপ্ন দেখিস কেন রহিম? আমরা গরিব মানুষ, আমাদের জীবন খেতে আর মসজিদে। রহিম হেসে জবাব দিয়েছিল, স্বপ্ন দেখতে টাকা লাগে না রে আলম। এক পূর্ণিমার রাতে ঘটনাটা ঘটল। রহিম সেদিন পদ্মার তীরে বসেছিল, হাতে তার একটা পুরনো রেডিও, যেটা থেকে ভেসে আসছিল একটি পুরনো বাংলা গান। আকাশে চাঁদ উঠেছে, পদ্মার জলে তার প্রতিবিম্ব পড়েছে। হঠাৎ তার চোখে পড়ল মন্দিরের দিকে, একটা আলোর ঝলক যেন আকাশ থেকে নেমে এলো। রহিম ভ্রু কুঁচকে তাকালো, তারপর সে দেখল একটি নারী মূর্তি, সাদা শাড়ি, লাল পাড়, কপালে সিঁদুরের টিপ। সে মন্দিরের সিঁড়ি দিয়ে ধীরে ধীরে নেমে আসছে। রহিমের হৃৎপিণ্ড তার থেমে গেল। সে কি স্বপ্ন দেখছে নাকি এটা সত্য? সে উঠে দাঁড়ালো, রেডিওটা হাত থেকে পড়ে গেল। নারীটি তার দিকে তাকালো, তার চোখে এমন একটা গভীরতা ছিল যা রহিমের বুকের ভেতরটা কাঁপিয়ে দিল। সে কিছু বলতে যাবে, তার আগে নারীটি হাওয়ায় মিলিয়ে গেল। পরদিন সকালে রহিম গ্রামের মৌলবীকে ঘটনাটা খুলে বলল। মৌলবী গভীর গলায় বলল, ওটা জিন হতে পারে রহিম, তুই ওই মন্দিরের কাছে আর যাস না, শয়তানের কারসাজি হতে পারে। কিন্তু রহিমের মন মানল না। সে যে দেখেছে তাতে কোনো ভয় ছিল না, ছিল শুধু একটা অদ্ভুত টান। পরের কয়েকদিন রহিমের মনটা অস্থির হয়ে রইল। সে খেতে কাজ করতে গিয়েও মাটির দিকে তাকিয়ে থাকত, কিন্তু তার চোখের সামনে ভেসে উঠত সেই সাদা শাড়ি পরা নারীটির মুখ। তার কপালের সিঁদুরের টিপটা যেন রহিমের মনে আগুন জ্বালিয়ে দিয়েছিল। সে বারবার নিজেকে বলতো, এটা কি স্বপ্ন ছিল, কিংবা মৌলভী সাহেবই ঠিক কথা বলেছে, শয়তানের কারসাজি? কিন্তু তার হৃদয় কিছুতেই সে কথা মানতে চাইত না। এক সন্ধ্যায় রহিম আর থাকতে পারল না, সে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। তার মা ডাকলেন, কই যাস রহিম? মাগরিবের আজান পড়েছে, নামাজ পড়ে নে। রহিম মাথা নেড়ে বলল,
একটু পদ্মার ধারে যাই মা, মনটা ভালো লাগছে না। মা আর কিছু বললেন না, কিন্তু তার চোখে একটা চিন্তার ছায়া পড়ল। পদ্মার তীরে পৌঁছে রহিম মন্দিরের দিকে তাকালো। সন্ধ্যার আলো মিলিয়ে আসছে, আকাশে একটা লালচে আভা। মন্দিরের গায়ে পড়া ছায়াগুলো যেন নড়ছে। রহিমের গলা শুকিয়ে গেলেও পা বাড়ল। সে মন্দিরের সিঁড়ির কাছে পৌঁছতেই একটা ঠান্ডা হাওয়া যেন তার গায়ে এসে লাগলো। তারপর সে শুনল একটা মৃদু গুনগুনানি। কেউ যেন গান গাইছে, কিন্তু সুরটা এমন যা সে কখনোই শোনেনি। রহিম সিঁড়ি বেয়ে উপরে উঠতে শুরু করলো। মন্দিরের ভেতরটা অন্ধকার, শুধু একটা মাটির প্রদীপ জ্বলছে। আলোর কম্পমান ছায়া এসে দেখল সেই নারীটি। সে মন্দিরের এক কোণে দাঁড়িয়ে আছে, হাতে একটা ফুলের মালা। তার চোখে একটা অদ্ভুত শান্তি, যেন সে এই পৃথিবীর কেউ নয়। রহিমের মুখ দিয়ে আপনা আপনি বেরিয়ে গেল, কে আপনি? নারীটি ঘুরে তাকালো। তার ঠোঁটে একটা মৃদু হাসি ফুটল। আমি মায়া, নারীটি উত্তর দিল। তার কণ্ঠস্বর এত মিষ্টি ছিল যে রহিমের মনে হলো সে যেন কোনো স্বপ্নের মধ্যে ঢুকে পড়েছে। তুমি এখানে কেন এসেছো? মায়া রহিমকে জিজ্ঞেস করল। রহিম কি বলবে কিছুই ভেবে পেল না। সে আমতা আমতা করে বলল, আমি আমি আপনাকে আগেও দেখেছি, সেদিন রাতে আপনি আকাশ থেকে নেমে এসেছিলেন। মায়া একটু চুপ করে রইল, তারপর বলল, আমি এই মন্দিরের সঙ্গে বাঁধা। আমি এখানে আসি, আবার চলে যাই। তুমি আমাকে দেখতে পেয়েছো, এটা অদ্ভুত। সাধারণ মানুষ আমাকে দেখতে পায় না। রহিমের মাথা ঘুরে গেল। তাহলে আপনি কি ভূত? ভয়ে ভয়ে জিজ্ঞেস করল। মায়া হেসে উঠল। তার হাসি যেন মন্দিরের অন্ধকারে আলো ছড়িয়ে দিল। না, আমি ভূত নই, আমি একটা পরী। এই মন্দিরে আমার আত্মা বন্দী। কত শতাব্দী ধরে আমি এখানে আছি সেটা আমি নিজেও জানি না। রহিমের বুকের ভেতরটা কেঁপে উঠল। সে আরেক পা এগিয়ে বলল, আপনি এখানে কেন বন্দী? কি হয়েছিল? মায়া একটু থমকে গেল। তার চোখে একটা দূরের দৃষ্টি ভেসে উঠল। এটা একটা দীর্ঘ গল্প। তুমি কি শুনতে চাও? রহিম মাথা নেড়ে উত্তর দিল। মায়া তাকে মন্দিরের একটা ভাঙা পাথরের উপর বসতে বলল। তারপর সে শুরু করলো। অনেক বছর আগে, যখন এই গ্রাম ছিল না, এই জায়গায় একটা রাজার রাজত্ব ছিল। আমি ছিলাম তার মেয়ে। আমার নাম ছিল মায়াবতী। আমি একজনকে ভালোবেসেছিলাম, যাকে আমার বাবা মেনে নেয়নি। আমাদের প্রেমের শাস্তি হিসাবে আমাকে এই মন্দিরে বন্দী করা হয়েছিল। একজন তান্ত্রিক আমার আত্মাকে এখানে আটকে দিয়েছিল। তারপর থেকে আমি এখানে আছি। মাঝে মাঝে আমি আকাশে উঠি, কিন্তু ফিরে আসতে হয়। রহিম চুপ করে শুনছিল। তার মনে হচ্ছিল এই গল্পটা তার নিজের জীবনের সঙ্গে কোথাও যেন মিলে যাচ্ছে। সে বলল, আপনি কি কখনো মুক্তি পাবেন? মায়া মাথা নেড়ে উত্তর দিল, জানি না। হয়তো কেউ আমাকে মুক্ত করতে পারে, কিন্তু সে কে, কিভাবে, তা আমার জানা নেই। সেদিন রাত্রে রহিম বাড়ি ফিরল। তার মাথায় শুধু মায়ার কথাগুলো ঘুরতে থাকলো। সে ঠিক করলো সে আবার মন্দিরে যাবে। মায়ার সঙ্গে তার আরো কথা বলতে হবে। রহিমের জীবনটা বদলে যেতে শুরু করলো। দিনের বেলা খেতে কাজ করত, মসজিদে নামাজ পড়তো, কিন্তু তার মনটা পড়ে থাকতো পদ্মার তীরের সেই পুরনো মন্দিরে। সন্ধ্যা হলেই সে চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে পড়ত। তার পায়ের নিচে ধানের ক্ষেতের নরম মাটি, আর কানে পড়ত পদ্মার জলের মৃদু শব্দ। কিন্তু তার চোখের সামনে শুধু একটাই ছবি, মায়া।
মায়ার কপালে সিঁদুরের লাল টিপ, সাদা শাড়িতে ঢাকা রহস্যময় দেহ। প্রথম কথার পর থেকে রহিম প্রায় প্রতি রাতেই মন্দিরে যেত। মায়া তাকে দেখলেই একটু হাসত। তার হাসিতে একটা অদ্ভুত মায়া ছিল। সে যেন রহিমের মনের সব কথা বুঝতে পারে। একদিন রহিম তাকে জিজ্ঞেস করলো, আপনি কি সব সময় এখানেই থাকেন, মানে এই মন্দিরে? মায়া মাথা নেড়ে বলল, না, আমি মাঝে মাঝে আকাশে যাই, যেখানে আমার একটা জগৎ আছে, কিন্তু আমি বেশিক্ষণ থাকতে পারি না। এই মন্দির আমাকে টেনে নিয়ে আসে। রহিম একটা ভাঙা পাথরে বসে বলল, আপনার জীবনটা কেমন ছিল, মানে যখন আপনি রাজকন্যা ছিলেন? মায়া একটু দূরে দাঁড়িয়েছিল। তার কপালের সিঁদুরটা প্রদীপের আলোয় ঝকঝক করছিল। সে বলল, আমার জীবনটা ছিল স্বপ্নের মতো। আমার বাবা ছিলেন কঠোর, কিন্তু আমাকে ভালোবাসতেন। আমি বাগানে ফুল তুলতাম, নদীর ধারে বসে গান গাইতাম। তারপর সে এলো, যাকে আমি ভালোবেসেছিলাম। মায়ার গলায় একটা কষ্টের ছোঁয়া লাগলো। সে কে ছিল? রহিম জানতে চাইল। মায়া একটু চুপ করে রইল। তারপর বলল, সে ছিল একজন সৈনিক। আমার বাবার রাজ্যের বাইরে থেকে এসেছিল। আমরা গোপনে দেখা করতাম, কিন্তু একদিন বাবা জানতে পারলেন। তারপর মায়া থেমে গেল। রহিম দেখল তার চোখে একটা জলের আভা। কয়েক মুহূর্তে নীরবতার পর রহিম আবার তাকে বলল, আপনার কষ্ট হয়, তাই না, এত বছর ধরে এখানে একা থাকতে? মায়া তার দিকে তাকালো। হ্যাঁ, কষ্ট হয়, কিন্তু তুমি এসেছো বলে এখন একটু কম লাগে। রহিমের বুকের ভেতরটা যেন ধক করে উঠল। সে কি বলবে কিছুই ভেবে পাচ্ছিল না। দিনগুলো এভাবেই কাটতে লাগলো। রহিম আর মায়া গল্প করত। মায়া তাকে তার পুরনো জীবনের কথা বলতো, আর রহিম তাকে গ্রামের ছোট ছোট গল্প শোনাতো। একদিন মায়া হঠাৎ করেই তাকে বলল, তুমি কি কখনো ভালোবেসেছো রহিম? রহিম একটু লজ্জা পেয়ে বলল, না, আমার জীবনে এসবের সময় হয়নি, আমি তো গরিবের ছেলে। মায়া হেসে বলল, ভালোবাসা ধনী গরিব দেখে হয় না রহিম। দেখো, আমি তো ছিলাম রাজকন্যা, তবুও একজন সাধারণ সৈনিকের জন্য জীবন দিয়েছি। সেদিন রাত্রে রহিম বাড়ি ফিরল। তার মনের মধ্যে একটা অদ্ভুত অনুভূতির জন্ম নিল। মায়ার কথা, তার কপালের সিঁদুর, তার গলার গানের সুর, সব মিলিয়ে তাকে যেন টানছিল। সে বুঝতে পারছিল তার মনে কিছু একটা হচ্ছে, কিন্তু সে কি সত্যি একটা পরীকে ভালোবাসতে পারে? এই প্রশ্নটা তাকে রাতে ঘুমোতে দেয়নি। রহিমের জীবনে মায়া এখন একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছিল। প্রতি সন্ধ্যায় সে মন্দিরে যেত, মায়ার সঙ্গে গল্প করত। মায়া তাকে পুরনো জীবনের গল্প শোনাতো, কখনো রাজপ্রাসাদের, কখনো নদীর ধারে ফুল তোলা স্মৃতি। রহিম মুগ্ধ হয়ে শুনত। মায়ার কপালে সিঁদুরের লাল টিপটা যেন তার চোখে একটা জাদু ফেলে রেখেছিল। সে ভাবত, এই সৌন্দর্য মানুষের হতে পারে না, কিন্তু গ্রামের মানুষের চোখ এতদিনে রহিমের উপর পড়তে শুরু করেছিল। একদিন সন্ধ্যায় রহিম মন্দির থেকে ফিরছিল। পথে তার বন্ধু আলমের সঙ্গে দেখা। আলম ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, তুই এত রাত্রে কোথা থেকে আসলি রে রহিম? তোর মুখে একটা আলগা ভাব কেন? রহিম একটু ইতস্ত করে বলল, কই আর, পর্দার ধারে বসেছিলাম। আলম কিছু বলল না, কিন্তু তার চোখে সন্দেহের ছায়া পড়ল। পরদিন গ্রামের চায়ের দোকানে বসে আলম তার দেখা কয়েকটা কথা বলে ফেলল। রহিমটা আজকাল বড় অদ্ভুত হয়ে গেছে, রাতে পদ্মার ধারে ঘোরে। আমার তো মনে হয় ও কিছু লুকোচ্ছে। কথাটা চারিদিকে ছড়িয়ে পড়ল। কেউ বলল, ও কি কোনো মেয়ের সঙ্গে দেখা করে?
কেউ বলল, না না, ও তো মন্দিরের কাছে ঘোরে, ওখানে কিছু অশুভ কাজ করে। গুজবটা দিন দিন বাড়তে লাগলো। এক সন্ধ্যায় রহিম মন্দিরে গিয়ে মায়াকে বলল, আমার মনে হয় গ্রামের লোকজন কিছু সন্দেহ করছে, আমি কি এখানে আসা বন্ধ করে দেব? মায়া তার দিকে তাকালো। তার কপালের সিঁদুরটা প্রদীপের আলোয় ঝকঝক করছিল। সে বলল, তুমি যদি না আসো আমার খুব কষ্ট হবে রহিম, কিন্তু আমি চাই না তুমি বিপদে পড়ো। রহিম মাথা নিচু করে বলল, আমি আসবো, আমি তোমাকে ছেড়ে থাকতে পারি না। কিন্তু বিপদ এড়ানো গেল না। একদিন রাত্রে গ্রামের কয়েকজন যুবক রহিমের পিছু নিল। তারা দেখল সে মন্দিরের ভেতর ঢুকেছে। তারা দূর থেকে অপেক্ষা করল। রহিম যখন বেরিয়ে এলো, তার মুখে একটা অদ্ভুত শান্তি। যুবকরা গ্রামে ফিরে গিয়ে সবাইকে বলল, রহিম মন্দিরে ঢোকে, ওখানে কিছু একটা আছে। খবরটা রহিমের বাড়ি পর্যন্ত পৌঁছে গেল। সেদিন রাত্রে রহিমের বাবা তাকে ডেকে বললেন, তুই মন্দিরে কেন যাস রহিম? আমরা মুসলমান ঘরের ছেলে, ওসব জায়গায় যাওয়া পাপ। রহিম চুপ করে রইল। তার মা তাকে কাঁদতে কাঁদতে বললেন, তোর কি চিনে ধরেছে রে? তুই এমন করছিস কেন? রহিম কিছুই বলতে পারল না। তার মনে শুধু মায়ার মুখ ভাসছিল, তার কপালের সিঁদুর, তার চোখের সেই গভীর দৃষ্টি। পরদিন মসজিদের মৌলবী রহিমকে ডেকে পাঠালেন। তিনি গম্ভীর গলায় বললেন, তুই যা করছিস এটা শয়তানের কাজ। তুই যদি আবার মন্দিরে যাস, গ্রামের মানুষ তোকে ছাড়বে না। রহিম মাথা নিচু করে শুনল, কিন্তু তার মন বলছিল অন্য কথা। সে মায়াকে ছাড়তে পারবে না। রহিমের জীবনটা এখন দুই ভাগে ভাগ হয়ে গিয়েছিল। একদিকে তার পরিবার, গ্রাম, মসজিদ, যেখানে ছিল সাধারণ এক কৃষকের ছেলে, আর অন্যদিকে মন্দির, মায়া, যেখানে সে নিজেকে হারিয়ে ফেলেছিল। মৌলবীর কড়া হুঁশিয়ারি সত্ত্বেও সে মন্দিরে যাওয়া বন্ধ করতে পারেনি। তার মনের মধ্যে একটা ঝড় বয়ে যাচ্ছিল, কিন্তু সেই ঝড়ের মাঝেও মায়ার মুখটা তাকে শান্তি দিত। এক সন্ধ্যায় রহিম আবারও মন্দিরে গেল। মায়া সেদিন একটু অন্যরকম লাগছিল। তার কপালের সিঁদুরের টিপটা যেন আরো উজ্জ্বল হয়ে উঠেছিল। তার চোখে একটা গভীর বিষণ্ণতা। রহিম তাকে দেখেই বলল, আপনার মন খারাপ কেন মায়া? মায়া একটু হেসে বলল, তোমার জন্য ভয় হচ্ছে রহিম। আমি শুনতে পাই গ্রামের কথা, তারা তোমাকে সন্দেহ করেছে। আমি চাই না তুমি আমার জন্য কষ্ট পাও। রহিম মাথা নাড়ল, আমি কষ্ট পেলেও তোমাকে ছাড়তে পারবো না। তুমি যে আমার কাছে কি আমি তা নিজেও জানি না, কিন্তু তোমার সঙ্গে কথা না বললে আমার মন শান্ত হয় না। মায়া তার দিকে তাকালো। তার চোখে একটা অদ্ভুত আলো। সে ধীরে ধীরে বলল, তুমি জানো, এই পৃথিবীর কেউ কারো নয়। আমার সঙ্গে থাকা তোমার জন্য বিপদ ডেকে আনবে। রহিম একটু এগিয়ে গিয়ে বলল, আমি জানি তুমি পরী, আমি জানি তুমি এই মন্দিরে বন্দী, কিন্তু আমার মনে হয় আমি তোমাকে ভালোবাসি। কথাটা বলে রহিম যেন নিজেই চমকে গেল। সে কি সত্যি এটা বলে ফেলল? মায়া একটু পিছিয়ে গেল। তার কপালের সিঁদুরটা প্রদীপের আলোয় ঝকঝক করছিল। সে বলল, ভালোবাসা? তুমি কি বোঝো? এটা কত বড় কথা। আমি তো মানুষ নই রহিম, আমার সঙ্গে ভালোবাসা মানে যে শুধুই কষ্ট। রহিম বলল, কষ্ট হলে হবে, আমি তোমার জন্য সব সইতে পারি। মায়া চুপ করে রইল। তারপর সে বলল, তুমি আমার জন্য এত কিছু করতে চাও কেন? আমি তো শুধু একটা ছায়া। রহিম হেসে বলল, তুমি ছায়া হলেও আমার কাছে সত্যি। আমি তোমাকে মুক্ত করতে চাই মায়া। তুমি যদি এই মন্দির থেকে বেরোতে পারো, তার জন্য আমি সব করব। মায়া একটু থমকে গেল। মুক্তি, সেটা সম্ভব কিনা আমি জানি না,
কিন্তু তুমি যদি আমার জন্য এত কিছু করতে চাও, তাহলে আমিও তোমাকে একা ছাড়বো না। সেদিন রাত্রে তারা অনেকক্ষণ কথা বলল। রহিম মায়াকে তার ছোটবেলার গল্প শোনালো, আর মায়া তাকে তার রাজকন্যা জীবনের কথা বলল। তাদের মধ্যে একটা অদৃশ্য বন্ধন গড়ে উঠছিল, যে বন্ধন ভালোবাসার দিকে এগিয়ে যাচ্ছিল। কিন্তু বাইরে চাপ বাড়ছিল। রহিমের বাবা তাকে বাড়িতে বন্দি করার হুমকি দিলেন। তুই যদি আবার মন্দিরে যাস, আমি তোর পা ভেঙে দেব, তিনি গর্জন করে বললেন। গ্রামের মানুষও রহিমের পিছনে লেগে গিয়েছিল। কেউ কেউ বলতে শুরু করলো, ওর মাথা খারাপ হয়ে গেছে, ওকে মৌলবীর কাছে নিয়ে গিয়ে তাবিজ করতে হবে। রহিমের মা রাতে কাঁদতে কাঁদতে বললেন, তুই আমাদের মান ইজ্জত নষ্ট করিস না রহিম। রহিম চুপ করে শুনত। তার মনে শুধু একটাই কথা, মায়া। সে ঠিক করলো, যত বিপদই আসুক সে মায়ার কাছে যাবেই। সেদিন রাতে সে জালনা দিয়ে লুকিয়ে বেরিয়ে পড়ল মায়ার উদ্দেশ্যে। পদ্মার তীরে পৌঁছে সে দেখল মায়া মন্দিরের সিঁড়িতে দাঁড়িয়ে আছে। তার কপালে সিঁদুর, চোখে একটা অদ্ভুত আলো। রহিমের দিকে তাকিয়ে এসে বলল, তুমি এসেছো? আমি ভেবেছিলাম তুমি আর আসবে না। রহিম হেসে বলল, তোমাকে ছাড়া আমি বাঁচবো কি করে? রহিম আর মায়ার মধ্যে যে বন্ধন গড়ে উঠেছিল, তা এখন আর কেউ আটকাতে পারত না। কিন্তু গ্রামের মানুষের সন্দেহ দিন দিন বেড়েই চলেছিল। রহিমের বাবা তাকে বাড়িতে বন্দি করার চেষ্টা করলেন, কিন্তু রহিমের মন ছিল অস্থির। সে প্রতি রাতেই কোনো না কোনোভাবে লুকিয়ে মন্দিরে যেত। মায়ার কথা, তার কপালের সিঁদুরের লাল টিপের কথা, তার চোখের গভীরতার কথা, এগুলো তাকে টানছিল এক অদৃশ্য শক্তির মতো। এক রাতে ঘটনাটা ঘটল। গ্রামের কয়েকজন যুবক, আলম, কাশেম, রফিক, আরো অনেকেই রহিমের পিছু নিল। তারা ঠিক করেছিল এবার রহিমকে তারা হাতে নাতে ধরবে। রহিম পদ্মার দ্বীপে হাঁটছিল। তার মনে ছিল মায়ার কথা। সে মন্দিরের সিঁড়িতে পৌঁছে ভিতরে ঢুকল। মায়া তাকে দেখে একটু হাসল। তুমি আবার এসেছ? গ্রামের লোকজন তোমার পিছনে লেগেছে, তবুও তুমি কেন আসো? রহিম বলল, তোমার জন্য আমি সব ঝুঁকি নিতে পারি। কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই বাইরে থেকে শব্দ ভেসে এলো, ওই যে রহিম ভেতরে গেছে। আলমের গলা। রহিম আর মায়া চমকে উঠল। মায়া বলল, তুমি লুকিয়ে পড়ো রহিম, আমি চাই না তারা তোমাকে আঘাত করুক। কিন্তু লুকোনোর সময় ছিল না। আলম, কাশেম, রফিক মন্দিরের মধ্যে ঢুকে পড়ল। তুই এখানে কি করছিস রহিম? আলম চিৎকার করে উঠল। রহিম পিছিয়ে গেল। আমি আমি শুধু এখানে বসেছিলাম, সে আমতা আমতা করে বলল। কাশেম এগিয়ে এসে বলল, মিথ্যে বলিস না, তুই এখানে কার সঙ্গে কথা বলছিলি? আমরা শুনেছি। রহিম চুপ করে রইল। তার চোখ মায়ার দিকে গেল। কিন্তু আশ্চর্যের বিষয়, যুবকরা মায়াকে দেখতে পাচ্ছিল না। মায়া দাঁড়িয়েছিল মন্দিরের এক কোণে। তার কপালে সিঁদুর ঝকঝক করছিল, কিন্তু সে যেন অদৃশ্য। রফিক রহিমের কলার চেপে ধরল। তুই কি জিনের সঙ্গে কথা বলিস? তুই কি জিনের সঙ্গে কথা বলিস? তোর মাথা খারাপ হয়ে গেছে? রহিম কিছু বলার আগেই আলম তাকে একটা ধাক্কা দিল। রহিম মাটিতে পড়ে গেল। সে চিৎকার করে বলল, আমাকে ছাড়ো, আমি কিছুই করিনি। কিন্তু তারা শুনল না। কাশেম একটা লাঠি তুলে নিল। তোকে শিক্ষা দিতে হবে, তুই আমাদের গ্রামের মান ইজ্জত নষ্ট করছিস। মায়া আর চুপ করে থাকতে পারল না। সে এগিয়ে এলো। তার চোখে একটা আগুন জ্বলছিল। তোমরা ওকে আঘাত করবে না, তার গলা গম্ভীর। কিন্তু যুবকরা তবুও তাকে দেখতে পেল না। রহিম চিৎকার করে বলল, মায়া না, তুমি দূরে থাকো। কিন্তু ততক্ষণে কাশেমের লাঠি রহিমের পিঠে পড়ে গিয়েছিল। রহিম ব্যথায় কুঁকড়ে গেল। হঠাৎ একটা ঝড়ের মতো হাওয়া বইতে শুরু করলো। মন্দিরের ভেতরের প্রদীপটা নিভে গেল। আলম ভয়ে ভয়ে বলল, এটা কি হচ্ছে? মায়া তার অতি প্রকৃত শক্তি ব্যবহার করল, একটা অদৃশ্য শক্তি।
যুবকদের পেছনে ঠেলে দিল। তারা ছিটকে পড়ে গেল। রফিক চিৎকার করে বলল, এটা জিনের কাজ, রহিম জিনের সঙ্গে আছে। তারা ভয়ে দৌড়ে পালিয়ে গেল। রহিম মাটিতে পড়েছিল। মায়া তার কাছে এসে বসল। তার কপালের সিঁদুরটা এখনো ঝকঝক করছিল, কিন্তু তার চোখে একটা কষ্ট। তোমার জন্য আমি এটা করলাম রহিম, কিন্তু এতে আমার শক্তি কমে যাচ্ছে। রহিম হাত বাড়িয়ে বলল, তুমি আমাকে বাঁচিয়েছ, আমি তোমার জন্য সব করব। কিন্তু রাতের ঘটনা গ্রামে ছড়িয়ে পড়ল। পরদিন সকালে গ্রামের মানুষ রহিমের বাড়ির সামনে এসে জড়ো হলো। রাতের ঘটনার পর গ্রামে একটা ঝড় উঠল। আলম, কাশেম আর রফিক যা দেখেছিল তা গ্রামের মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ল। রহিম জিনের সঙ্গে আছে, মন্দিরের শয়তানের কাজ করে চলেছে, ওকে গ্রাম থেকে বের করে দিতে হবে, এমন সব কথা ভেসে বেড়াতে লাগলো। সকাল হতেই রহিমের বাড়ির সামনে মানুষ জড়ো হলো। মৌলবী এসে বললেন, রহিমকে আমার কাছে আনো, আগে ওর উপর থেকে জিন তাড়াতে হবে। রহিমের বাবা তাকে ঘর থেকে টেনে বের করলেন। তুই আমাদের মুখে চুন কালি দিয়েছিস, তিনি চিৎকার করে বললেন। রহিমের মা কাঁদ দিলেন। রহিম চুপ করে দাঁড়িয়ে রইল। তার পিঠে লাঠির আঘাতের দাগ এখনো জ্বলজ্বল করছিল, কিন্তু তার মনে শুধু ছিল মায়ার কথা। সে ভাবছিল, মায়া কি ঠিক আছে? তার শক্তি কমে গেছে বলেছিল, তার মানে কি? সেদিন রাতে রহিম আবারও মন্দিরে গেল। গ্রামের মানুষ তাকে দেখতে পেল না, কারণ সে পেছনের পথ দিয়ে লুকিয়ে গিয়েছিল। মন্দিরে ঢুকে সে দেখল মায়া এক কোণে বসে আছে। তার মুখ ফ্যাকাশে, কপালে সিঁদুরের টিপটা এখনো আছে, কিন্তু তার উজ্জ্বলতা কমে গেছে। রহিম তার কাছে গিয়ে বলল, তুমি কি ঠিক আছো মায়া? তোমাকে এমন কেন লাগছে? মায়া মৃদু হেসে বলল, আমি তোমাকে বাঁচাতে আমার শক্তি ব্যবহার করেছি। আমার অস্তিত্ব এই মন্দিরের সঙ্গে জড়িয়ে। আমি যত বেশি শক্তি ব্যবহার করি ততই আমি ক্ষয়ে যাই। রহিমের বুকটা কেঁপে উঠল। তার মানে তুমি তুমি মরে যাবে? মায়া মাথা নাড়ল। আমি ইতিমধ্যেই মৃত রহিম, আমি শুধু একটা আত্মা, কিন্তু আমার এই অস্তিত্বও শেষ হয়ে যেতে পারে। রহিম চিৎকার করে বলল, না, আমি তোমাকে হারাতে দেব না, আমি তোমাকে হারাতে পারবো না। তুমি আমার জন্য এত কিছু করলে, আমি তোমাকে বাঁচাবো। বলো, বলো আমি কি করতে পারি? মায়া একটু চুপ করে রইল, তারপর বলল, আমার মুক্তির একটাই উপায় আছে, কিন্তু সেটা খুব কঠিন। আমাকে এই মন্দিরে বন্দি করা তান্ত্রিকের একটা মন্ত্র আছে, সেই মন্ত্র ভাঙতে পারলে আমি মুক্ত হতে পারবো, কিন্তু তার জন্য একটা বড় ত্যাগ করতে হবে। কি ত্যাগ? রহিম জিজ্ঞেস করল। মায়া তার দিকে তাকালো। তার কপালের সিঁদুরটা এখন লাল, চোখে একটা গভীর কষ্ট। যে আমাকে মুক্ত করবে তার জীবনের একটা অংশ আমার সঙ্গে চলে যাবে। তুমি যদি আমাকে মুক্ত করো, তুমি হয়তো বাঁচবে না। রহিম স্তব্ধ হয়ে গেল। সে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, আমি রাজি। তুমি যদি মুক্তি পাও তাহলে আমি সব করতে পারি। মায়া চোখ বন্ধ করল। তুমি এখনো বুঝতে পারছো না রহিম, আমি চাই না তুমি আমার জন্য মরো। কিন্তু রহিম জেদ ধরল, তুমি আমাকে বলো কি মন্ত্র, কিভাবে ভাঙতে হয়, আমি করব। মায়ার অনিচ্ছা থাকা সত্ত্বেও মায়া বলল, মন্দিরের নিচে একটা গোপন কুঠুরি আছে, সেখানে তান্ত্রিকের লেখা একটা পাথর আছে, সেই পাথর ভাঙতে হবে, কিন্তু সেটা ভাঙতে গেলে তোমার রক্ত লাগবে। রহিমের মুখ শক্ত হয়ে গেল। আমি করব, কাল রাতে আমি আসব। মায়া তাকে থামাতে চাইল, কিন্তু রহিম শুনল না। সে বাড়ি ফিরল, কিন্তু তার মন সে ঠিক করে ফেলেছিল। পরদিন সকালে গ্রামের মানুষ আবার তার বাড়িতে এলো। মৌলবী বললেন,
রহিমকে গ্রাম থেকে বের করে দাও, ও শয়তানের দাস হয়ে গেছে। রহিমের বাবা তাকে ধরে ফেললেন, কিন্তু রহিমের মনে শুধু একটাই চিন্তা, মায়াকে মুক্ত করতে হবে। রহিমের বাবা তাকে বেঁধে রেখেছিলেন, কিন্তু তার মন বাঁধন মানছিল না। সারাদিন গ্রামের মানুষ তার বাড়ির সামনে চিৎকার করলো, মৌলবী তাকে শয়তানের দাস বলে গালি দিলেন, কিন্তু রহিমের কানে শুধু মায়ার কথাগুলোই বাজছিল, তোমার রক্ত লাগবে। সে ঠিক করে ফেলেছিল সে মায়াকে মুক্ত করবেই, তার জন্য তাকে যত বড় মূল্যই দিতে হোক না কেন। রাত গভীর হলে সবাই যখন ঘুমিয়ে পড়ল, রহিম দড়ি ছিঁড়ে বেরিয়ে পড়ল। তার হাতে একটা ছুরি আর মনে একটা জেদ। পদ্মার তীর দিয়ে দৌড়ে সে মন্দিরে এসে পৌঁছলো। মায়া তাকে দেখে চমকে উঠল, তুমি এসেছো? আমি তো ভেবেছিলাম তুমি আর আসবে না। তার কপালের সিঁদুরের টিপটা এখনো ম্লান, তার চোখে একটা ভয়। রহিম বলল, আমি তোমাকে মুক্ত করতে এসেছি, বলো সেই কুঠুরি কোথায়? মায়া তাকে থামাতে চাইল। না না রহিম, এটা তুমি করো না, আমি বরং এভাবেই থাকি, তুমি বেঁচে থাকো। কিন্তু রহিম শুনল না। সে মন্দিরের মেঝেতে একটা ভাঙা পাথর দেখল। এটার নিচে, তাই না? মায়া চুপ করে রইল। রহিম পাথরটা সরিয়ে একটা সরু সিঁড়ি দেখতে পেল। সে সিঁড়ি বেয়েই সে নিচে নামলো। কুঠুরিটা ছোট, অন্ধকার, দেয়ালে মাকড়সার জাল আর মাটিতে ধুলো। মাঝখানে একটা কালো পাথর, তার উপর খোদাই করে কিছু একটা লেখা আছে। রহিম বুঝলো এটাই সেই তান্ত্রিকের মন্ত্র। সে ছুরিটা বের করে নিজের হাত কাটলো। রক্ত ঝরতে শুরু করলো। সে রক্ত পাথরের উপর ঢাললো। হঠাৎ একটা গভীর শব্দ হলো, যেন মন্দিরটা কেঁপে উঠল। রহিম উপরে উঠে এলো। মায়া দাঁড়িয়ে আছে, কিন্তু তার শরীর কাঁপছিল। কি হচ্ছে মায়া? রহিম জিজ্ঞেস করল। মায়া বলল, মন্ত্র ভেঙে গেছে, আমি মুক্ত হচ্ছি, কিন্তু আমার অস্তিত্ব এই পৃথিবীতে থাকার জন্য নয়। আমি চলে যাব রহিম। রহিম চিৎকার করে বলল, না, তুমি যাবে না, আমি তোমাকে বাঁচাতে চেয়েছিলাম। মায়ার শরীর ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো। তার কপালে সিঁদুরের টিপটা শেষবারের মতো ঝকঝক করে উঠল। সে হাত বাড়িয়ে রহিমের গাল ছুঁল। তুমি আমাকে মুক্তি দিয়েছ, আমি তোমাকে ভালোবেসেছিলাম রহিম, কিন্তু আমাদের ভালোবাসা এই পৃথিবীর জন্য নয়। তার কথা শেষ হতেই সে হাওয়ায় মিলিয়ে গেল। মন্দিরটা নিস্তব্ধ হয়ে গেল। কি অদ্ভুত, তাই না বন্ধুরা? এরকম আরো অলৌকিক, সত্য, সুন্দর গল্প শুনতে আপনারা আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। চলে আসবো আবারও একটি নতুন অলৌকিক সুন্দর গল্প নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।